যে কথাটা আমি তোকে বলবো সেটা হয়তো এখন বলার উপযুক্ত সময় নয়। অর্ণা, তোর জন্য আমার জীবনের সমস্ত দরজা চিরজীবনের মতো খোলা থাকবে। প্লিজ প্রত্যুষ এসব কথা বলার সময় নয় এখন। তোর জন্য হয়তো কথাগুলো অপ্রয়োজনীয়, কিন্তু আমার জন্য এই কথাটা বলা অত্যন্ত জরুরি ছিল। অর্ণা, আমি আর এসব নিয়ে ভাবি না। কি সব? আমার নিয়তি যখন আমাকে একা করে দিয়েছে তখন আমি সারা জীবন একাই থাকতে চাই। অর্ণা, এই জীবনটা একটা লম্বা রেস, দুদিনে শেষ হয়ে যায় না। সামনে অনেক অনেক রাস্তা পড়ে আছে, অনেক পথ বাকি আছে। তোকে কথাটা বলে রাখলাম, যদি কোনোদিন মনে হয় আমি আছি। তুই না বললেও আমি জানতাম। তোর নিজের লাইফে এত কমপ্লিকেশনস আছে, তুই এসব নিয়ে ভাবিস না। আমি কখনো কোনো কিছু নিয়ে তোকে কমপ্লেন করব না। তুই শুধু তোর ক্যারিয়ারের মন দে, আর চেষ্টা করে দেখ যদি কিয়ার সাথে তোর। বারবার এক কথা বলিস না, আমার পক্ষে সম্ভব নয় কিয়ার সাথে থাকা। আমি কখনো চাইনি রে যে তোর জীবনটা এইভাবে ইনকমপ্লিট থেকে যা। তাতে কি হয়েছে? তোর জীবনটা কমপ্লিট। অর্ণা, আমার জীবনটা যদি ইনকমপ্লিট থাকে, থাকুক না, এইভাবেই থাকবে ইনকমপ্লিট। আমার কিছু যায় আসে না। আমি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করব। যদি ডিভোর্স পাই তো ভালো, যদি না পাই যেরকমভাবে আছি আলাদা সেভাবেই থাকবো। কিন্তু পৃথিবীতে এরকম কোনো আইন নেই যা জোর করে আমাদের দুজনকে একসাথে রাখতে পারবে। তুই খেয়েছিস কিছু? না, খেয়ে নেবো। কাল থেকে না আমি তোদের জন্য কিছু একটা রান্না করে আনবো। তুই তো চাকরি করছিস, আবার এসবের মধ্যে জড়াচ্ছিস কেন? এইটুকুতে অসুবিধা হবে না। চল কফি শপে চল, আমি তোকে কিছু খাইয়ে দিচ্ছি। না রে, আমি এখন এখান থেকে কোথাও যাব না। 72 ঘন্টা সময় দিয়েছে। 72 ঘন্টা, খুব ক্রিটিক্যাল কন্ডিশন। 72 ঘন্টা না কাটলে কিচ্ছু বলা যাবে না। জ্ঞান এসে আবার চলে গিয়েছে, কোমার মতো স্টেজ। প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে জানিস যে কেউ এসে কানের কাছে বলবে কোনো খারাপ খবর, হয়তো বাবার কিছু হয়ে গিয়েছে। টেনশনটা নিতে পারছি না রে। আমার সবসময় কি মনে হয় জানিস, আন্টি না কিছু হয়ে যায়, এত কিছু মধ্যে দিয়ে যায় আন্টি। মায়ের কিছু হয়ে গেলে আমি বেঁচে থাকতে পারবো না। প্রত্যেকটা ভালোবাসার না একটা আলাদা ইকুয়েশন থাকে। তোর যেটা অ্যাবিউজ বলে মনে হচ্ছে, আন্টির হয়তো সেটা মনে হচ্ছে ভালোবাসার অধিকার। আর এইভাবেই হয়তো একদিন অ্যাকসেপ্ট করতে করতে আন্টি পুরো মানুষটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আর যখন একবার অ্যাকসেপ্ট করে নিয়েছে তখন তার থেকে সরে আসতে পারছে না। দেখ, একটা সময় অবধি তো আঙ্কেল আন্টিকে ভালোবেসেছিল, হয়তো সেই সময়গুলো আন্টি ভুলে যেতে পারছে না। আমি জানি না কি হবে, শুধু মন থেকে একটাই জিনিস চাইছি, পাপা যেন বাড়ি চলে আসে। জানিস, সংসারটা যেন ভেঙে না যায়। না, পাপাকে কিছু করতে হবে না, মানে পাপার থেকে আমার কিছু চাই না। শুধু বাড়ি ফিরে আসুক, কোনো কাজ করার দরকার নেই, শুধু প্রেজেন্ট থাকুক। দিনের শেষে যখন বাড়ি ফিরব, পাপাকে যদি একবার পাপা বলে ডাকতে পারি না, সেটাই এনাফ আমার জন্য। আমি জানবো যে ভদ্রলোক আমার বাবা আমার সামনে আছে। আর কিছু চাই না আমার। এটা কি খুব বেশি চাওয়া? কৃষ্ণ রে বোঝাইয়া মোহি রাধা মই রাজাই
আয় বলছি, আয় বলছি, আয়। এই তুই যদি কোনো কাজ না করিস না তাহলে এখানে টিকতে পারবি না, কিন্তু বলে দিচ্ছি। আমরা এখানে যে সে কাজ করে আসিনি কিন্তু, বুঝলি? আমরা এখানে যে সব কাজ করে ঢুকেছি না, সে শুনলে তোর আত্মারাম খাঁচা হয়ে যাবে, বুঝলি? আসুক আসুক দিদিমণি, আজকে আসুক, বলবো। এতবার বলার সত্ত্বেও তুই কোনো কাজ করছিস। আরে আমি তো বলছি আমি এই ধরনের কাজ কখনো করিনি, আর করতেও পারবো না। হ্যাঁ, আমরাও তো আগে খুন যখন করিনি, এই প্রথমবার করেছি, তাই এসেছি। ভয় পাচ্ছে, দেখো দেখো ভয় পাচ্ছে। এতই যদি ভয় তাই কাজগুলো করছো কেন? হ্যাঁ, আজকে তোমাকে রুম ঝাড়টা দিতেই হবে। এই ঝাড়ু সরাবো কি? তুমি কি আমাদের থেকে আলাদা নাকি? তুমি না একটা মানুষকে তিল তিল করে মারার চেষ্টা করেছো, আমরা সবাই সেটা জানি। তাকে ফাঁসিয়েছো, তাকে খুনি পর্যন্ত অভিযোগ করেছো। আর আমরা আমরা তো সত্যিকারের মেরেছি। হ্যাঁ, আমরা মেরেছি, আমরা অপরাধ স্বীকার করেছি, জেলেও চলে এসেছি। কি বলিস? একদম। আর তুমি এটা মিথ্যাবাদী, একেবারে লেখাপড়া জানা, শিক্ষিত তোমরা যদি আমার সাথে এরকম ব্যবহার কন্টিনিউ করো, আমি কিন্তু সবার নামে সবার নামে তোমার নামে আমি আগে কমপ্লেন করবো। যা 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 করবি যা। এই যে শোনো, ওই কমপ্লেন করলে না আমাদের আর কিচ্ছু হবে না, উল্টো আমার তোমার নামে কমপ্লেন করবো যে তুমি এখানে এসে কোনো কাজ করছো না। কি বুঝলে? এই কথা অনেক হয়েছে। এই ঝাঁটা ধর, ঝাঁটা ধর। আরে আমি আমি পারবো না, আমি সব কাজ করিনি। ওরে তোকে খেতে দেবো না রে আজকে, বুঝেছিস? তুই খেতে দিস আমায়? হ্যাঁ, আমি খেতে দিই। আজকে খাবারটা আসুক না, তারপর বুঝতে পারবি। রোজ তোকে না খাইয়ে রাখবো, বুঝেছিস? দেখবো তুই কতদিন না খেয়ে থাকতে পারিস। কি হয়েছে? কি হয়েছে? কি কিসের চিৎকার হচ্ছে এখানে? দেখো না, উনি নবাব নন্দিনী লাড বাদশাহ এসছেন, উনি নাকি কোনো কাজ করতে পারবেন না। এই আমাদের মতো তোকেও কাজ করতে হবে, আমাদের সাথেই থাকবি আর আমাদের থেকেই আলাদা হয়ে থাকবি। চুপ করো, চুপ করো, একদম চিৎকার করবে না, বুঝতে পেরেছো? একদম চিৎকার করবে না। তোমাদের প্রত্যেক দিন বলতে হয় কেন, হ্যাঁ, যে সকালবেলা এরকম চিৎকার চেঁচামেচি করবে না? দিদি দেখো, আজকে ওর পালা পড়েছে উঠোনটা ঝাড় দেবে, দিচ্ছে না জানো? সব সময় নিজেকে মনে করে আমাদের থেকে আলাদা। আচ্ছা দিদি, ও কোন দিক থেকে আমাদের থেকে আলাদা তুমি এটা আমাকে বুঝিয়ে দাও তো। বলো। দেখো, আমরা লেখাপড়া জানি না, মুখ্য মানুষ, ভুল করেছি, ঠিক আছে? উনি তো লেখাপড়া শিখেছেন, ভুল করেছেন, তাহলে উনি কোথা থেকে আমাদের থেকে আলাদা হলেন তুমি আমাকে বুঝিয়ে দাও। একটু চুপ করবে? আমি তোমাদের সঙ্গে কথা বলতে ইন্টারেস্টেড নই, আমি কথা বলবো না। এই একটা গালে দেবো তোর, তোমার থাবড়া গাল ফাটিয়ে দাও। তুমি কি ভেবেছো কি নিজেকে? ব্যাপারটা কি তোমাদের? কি ব্যাপারটা কি? হ্যাঁ, আমি এখানে রয়েছি, তোমাদের কোনো বিকার নেই না? দিদি দিদি, তুমি কিন্তু ওনার দোষটা দেখছো না, তুমি শুধু আমাদের দোষই দেখছো। আরে নিজের ঘরটা পর্যন্ত মোছে না, তুমি জানো? এই কোনখানের ও মহারানী গো? হ্যাঁ, রোজ ওনার ঘর আমাদেরকে মুছে দিতে হয়, বুঝেছো? আজকে তো বলে দিয়েছি, দুপুরে ভাত এলে খাবার পাবে না, বুঝেছো? আমরা এক কাটটা, ওকে কে খেতে দেয় না, আমি দেখে নেবো। দেখে নেবো, আমরাও দেখছেন তো আপনার সামনে ওরা আমার সাথে কি ব্যবহার করছে। ইজ দিস ইলিগাল? অনলিগাল। শোনো, দোষ তোমারও আছে। তোমাকে প্রথম দিন থেকে বলেছিলাম যে এদের সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে থাকতে। তুমি কিন্তু মানিয়ে গুছিয়ে থাকার চেষ্টাই করলে না। হ্যাঁ হ্যাঁ, ওনার নাকি ননির হাত, ওনার নাকি চামড়া গলে যাবে, উনি নাকি ঝ্যাঁটাই ধরেননি কখনো, উনি নাকি এসব কাজ করতে পারবেন না।